জুনিয়র ডাক্তারদের সাথে রয়েছি, পাশে রয়েছি। তারাও বিচার চাইছেন, আমরাও বিচার চাইছি। চুঁচুড়ায় তাঁত বস্ত্র মেলার উদ্বোধনে এসে এমনটাই বললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছে গোটা রাজ্য রাজনীতি। নারী নিরাপত্তা ও বিচার চেয়ে আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন অভিযানও ডাক দিয়ে টানা 2 দিন অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। জট কাটাতে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসায় আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বৃহস্পতিবার সেই আলোচনা শেষ মুহূর্তে এসে ভেস্তে যায়, তবু আন্দোলন থেকে পিছু হটেননি জুনিয়র চিকিৎসকরা। এই প্রসঙ্গে চুঁচুড়ায় তাঁতবস্ত্র মেলার উদ্বোধনে সাংসদ বলেন, আমি কোনো দিন বলিনি তারা ভুল কাজ করেছেন। আমি সব সময় তাদের সাথে আছি, পাশে রয়েছি, কারণ তারা বিচার চাইছেন। আমরা সবাই বিচার চাইছি। আমরা চাই দোষীরা শাস্তি পাক এবং তাকে সাজা দেওয়া হোক। তার জন্যই এই আন্দোলন ও প্রতিবাদ। আমি বড়া করি, আমাদের পশ্চিমবাংলার মানুষ মনে করেন, আমাদের তৃণমূল কংগ্রেস সদস্যরা সবাই মনে করেন আমরা দিদিকে পূজনীয় স্থানে রাখি। আমরা মনে করি দিদি যেটা বলেন সেটা দিদি অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন এবং দিদি যা বলেন সেটাকে আমরা স্মরণ করি। আমরা দিদির কথা ব্যতিক্রম কোনো রকম কথা বলতে রাজি নই। আপনিও কি চাইছেন, হুগলিবাসীকে বার্তা দিচ্ছেন যে পুজো চলে এসে পুজোমুখী হওয়ার জন্য? পুজোমুখী নিশ্চয়ই হওয়া দরকার, কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয়, পুজোর সাথে প্রচুর মানুষের ব্যথা, বেদনা, শ্রম সবকিছু লেগে রয়েছে। শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম, সেই প্যান্ডেলটা দেখতে যাওয়ার পেছনেও যে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে। কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন, যারা প্যান্ডেল বানান, যারা স্টল বসেন, যারা খাবার দাবার বিক্রি করেন, প্রত্যেকটি মানুষের রুজি রোজগার, তাদের সংসার চলে পুজোর জন্য। তো সেইটাকে তো আমরা ভুলে গেলে হবে না, তাই নয়? আমি জুনিয়র ডাক্তারদের সাথে কোনোদিনও আমি বলিনি যে তারা ভুল কাজ করছেন। আমরা সব সময় তাদের সাথে রয়েছি, তাদের পাশে রয়েছি, কারণ তারা বিচার চাইছেন এবং আমরা সবাই বিচার চাইছি। আমরা চাই দোষী শাস্তি পাক, আমরা চাই দোষীরা শাস্তি পাক, যেই হোক না কেন সে আমাদের সামনে আসুক এবং তাকে সাজা দেওয়া হোক। তার জন্য এই আন্দোলন, তার জন্য এই প্রতিবাদ, সেটাকে আমরা 100% সমর্থন করি। জুনিয়র ডাক্তারদের পাশে শুধু আমি নই, সারা পৃথিবীর মানুষ আছে, সারা পশ্চিমবাংলার মানুষ আছে, আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে। কিন্তু আমাদের একটাই বক্তব্য ছিল যে আমরা তিলোত্তমার জন্য আন্দোলন করছি, তিলোত্তমার জন্য প্রতিবাদ করছি, কিন্তু আজকে তাদের এই অবরোধে, তাদের এই কর্মবিরোধীর জন্যে অনেক মানুষ দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, অনেক মানুষ মারা যাচ্ছেন, অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে, অনেক অভয়া তৈরি হচ্ছে, অনেক বাচ্চার বাবা মা মারা যাচ্ছেন, অনেক পরিবারের মানুষ চলে যাচ্ছেন। তাদের কথা একটুখানি ভেবে দেখলে খুব ভালো হয়, কারণ সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। সেইটা আমাদের করজোড়ে অনুরোধ সবাইকে, সব জুনিয়র ডাক্তারদেরকে, আপনারা যদি আন্দোলন থাকবে আন্দোলন করুন, কিন্তু কর্মব্যবস্থা ফিরে আসুন। অদৃশ ব্যানার্জি রিপোর্ট, হুগলি টাইমস। হুগলি জেলা পরিষদের সভাধিপতি